অনেক তো খেয়েছো কাতলা মাছের কালিয়া, এবার খেয়ে দেখো এই বাঁধাকপির কালিয়া। নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি বাঁধাকপি কেটে পিস পিস করে সিদ্ধ করে নিয়েছি, এই যে এইরকম। আর এই যে দুটো আলু টুকরো করে নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটার মধ্যে আছে বেসন, চালের গুঁড়া, হলুদ, লঙ্কার গুঁড়া, আর এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি। আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। বল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরা। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার বাটা মশলাটা দিয়ে নিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেব। আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দেব। এইবার বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু ঝোল থাকতেই দিলাম, যে বড়াতে রসটা টেনে নেবে। বড়াগুলো দিয়ে নিচ্ছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই বাঁধাকপির রেসিপিটা কেমন লাগবে কমেন্ট করে জানিও। আর একটা লাইক করবে, একটা লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায়। এবার গরম মশলাটা দিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট।
কেমন হয়েছে দেখতে বন্ধুরা, কমেন্টে বলো।